হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা একটা জিনিস ক্লিয়ার করে দিব। আপনার দীর্ঘদিন উইন্ডোজ ব্যবহার করার ফলে আপনার উইন্ডোজটি কেন স্লো হয়ে যায়। আমরা যখন উইন্ডোজ বা কম্পিউটার সেটআপ করে নিয়ে আসি তখন কিন্তু বেশ 2-1 মাস খুব ভালোই চলে, তারপরে কিন্তু আস্তে আস্তে আপনাদের বা আমাদের কম্পিউটারের যে পারফরমেন্সটা এটি হচ্ছে একদমই কমে যায়। তো এটি কমে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে সি ড্রাইভ আছে এখানে বিভিন্ন ফাইল অকেজো কিছু ফাইল জমা হয়ে থাকে, ঠিক আছে। আরো অনেক কারণে এটি হতে পারে। তো আমরা যদি কিছু 2-3টে স্টেপ আছে এগুলো যদি আমরা ক্লিন করে রাখি তাহলে অবশ্যই আমাদের কম্পিউটারটা একদম লং টাইম আমরা ইউজ করতে পারবো, দীর্ঘদিন সময় ধরে ইউজ করতে পারবো। আমাদের কোনো ল্যাগ দেখাবে না বা স্লো হবে না আমাদের কম্পিউটার বা ল্যাপটপ। তো চলুন তাহলে শুরু করা যাক। তো অনেকেই এই বিষয়টা জানে, আবার অনেকেই জানে না। যদি আপনি জানেন না তাহলে ভিডিওটা আপনার অনেক উপকার হবে। আর যদি আমার চ্যানেলে একদম নতুন আসতেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে টাস্ক ভিউ যে অপশনটা আছে, এখান থেকে টাস্ক ভিউটা ওপেন করে দেখবেন আমি এখানে যতগুলো ফাইল এখানে ওপেন আগে করছিলাম, যেমন মোবাইলের ইয়াতে থাকে, স্টোরিতে থাকে, তেমনই এখানে কিন্তু অসংখ্য কিছু ফাইল এখানে শো করতেছে। এগুলো আছে না, আপনারা একদম ক্লিন করে দিবেন, ঠিক আছে। এগুলো আপনারা এগুলো আপনারা ক্লিন করে দিবেন। প্রথম স্টেপে এগুলো আপনারা ক্লিন করে রাখবেন। কম্পিউটার বন্ধ করার আগে প্রত্যেকদিন আপনারা যে কাজটি করবেন, এই ফাইলগুলো যদি আপনার অনেক বেশি হয়ে যায় এগুলো কিন্তু আপনারা সমস্ত এগুলো ক্লিন করে রাখবেন। তো অলরেডি দেখেন আমাদের কিন্তু এগুলো ক্লিন হয়ে গেছে। আজকে যেই ফাইলগুলো নিয়ে আমি কাজ করছি সেগুলো এখানে শো করতেছে। অলরেডি আমাদের টাস্ক ভিউয়ে যে যতগুলো ফাইল আমরা নিয়ে কাজ করছিলাম যেগুলো ছিল টাস্ক ভিউয়ে, তো সেগুলো ক্লিন হয়ে গেল। এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা দিস পিসি অপশনে ক্লিক করবেন। দিস পিসিতে আসার পর এখান থেকে কুইক অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা রিসেন্ট যে ফাইলগুলো আপনারা ওপেন করছিলেন সেগুলো এখানে জমা হয়ে আছে, এগুলো এই ফাইলগুলো এখান থেকে ক্লিন করবেন। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করে এগুলো রিমুভ করে দিবেন। তো এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। তো এভাবে আপনারা যতগুলো ফাইল আপনাদের জমা হয়ে গেছে সবগুলো এইভাবে রিমুভ করে দিবেন। আপনাদের হয়তো উইন্ডোজ 6 মাস বা তারও বেশি হয়ে গেছে, আপনাদের অনেকগুলো এখানে জমা হয়েছে, আপনারা অনেক টাইম নিয়ে এগুলো ক্লিন করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনার যে কম্পিউটারটা আছে একদম সুপার ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনার কম্পিউটার একদম সুপার ফাস্ট হয়ে যাবে। তারপর এখানে যে কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এইটি এখান থেকে উঠাই দিব। তো এটি কিন্তু আমার ফাইল, এটাও সেম একইভাবে রিমুভ ফ্রম করে দেব। এখানে আরো কিছু আছে আমি এগুলো রিমুভ করে দেব। তো এখানে ডেস্কটপ এবং যে ডাউনলোডটা আছে এই দুটো রাইখে আমি সমস্ত কিছু এখান থেকে রিমুভ করে দেব, ঠিক আছে। তো এখানে যেহেতু ডাউনলোডটা এখানে পিন করে রাখবেন আপনি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর ডেস্কটপটাও আপনি এখানে রাখতেও পারেন, না রাখতে পারেন, এগুলো সেম একইভাবে এগুলো আপনারা রিমুভ করে দিবেন, ঠিক আছে। অনেকে ভাবতে পারে এগুলো ফাইল থেকে ডিলিট হয়ে যাবে, না, এখানে এগুলো কোনো ফাইল থেকে ডিলিট হবে না। রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস থেকে এগুলো ডিলিট করে দিবেন, এইভাবে রিমুভ করে দিবেন, ঠিক আছে। তো যতগুলো ফাইল নিয়ে এখানে আপনি ওপেন করছেন, যতগুলো ফাইল, সেই ফাইলগুলো এখানে এইভাবে জমা হয়ে থাকবে, ঠিক আছে। এগুলো অবশ্যই রিমুভ করে দিবেন। প্রত্যেক দিন যদি আপনার কম্পিউটারে কাজ করা শেষে বন্ধ করার আগে এরকম করেন বা 1 সপ্তাহ পর পর যদি করেন তাহলে আপনার কম্পিউটার অনেক স্মুথ, অনেক ফাস্ট থাকবে, ঠিক আছে। তো অলরেডি কিন্তু দেখেন আমার এগুলো ক্লিন করলাম। এখন আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আপনারা একদম ডিসপিসিতে এসে রাইট বাটন ক্লিক করবেন, করে ম্যানেজ সেটিং এ ক্লিক করে দিবেন। তো ম্যানেজ সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনারা ইভেন্ট ভিউয়ে যে এখানে যে তীর আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর উইন্ডোজ লক এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন এবং এখানে অনেকগুলো স্টোরি এখানে আসবে। তো এখানে একটু ওয়েট করতে হবে। এখান থেকে আপনারা এখানে ক্লিয়ার লগে ক্লিক করে দিবেন এবং ক্লিয়ার করে দিবেন। তারপর আবার সেম একইভাবে সিকিউরিটি ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিয়ার করে দিবেন। সেটআপ এখান থেকে ক্লিয়ার করে দিবেন এবং সিস্টেম এখান থেকে এগুলো ক্লিয়ার করে দিবেন। তো অলরেডি আপনার কাজ একদম ওকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা উইন্ডোজ ইউজার আছেন তারা অবশ্যই এই কাজগুলো ফলো করবেন, এই
3টি স্টেপ বা 4টি স্টেপ দেখালাম, এগুলো ফলো করবেন, এগুলো ক্লিন করে রাখবেন। অবশ্যই এগুলো করবেন, আপনার উইন্ডোজ কখনো স্লো হবে না, কখনো ল্যাগ করবে না, একদম সুপার ফাস্ট স্পিডে আপনি চালাইতে পারবেন। আপনি বিশ্বাস না হলে একটু ট্রাই করে দেখেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।